দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনকে ঘিরে আগ্রহ বেড়েছে রাজনৈতিক দলের, ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের। পিছিয়ে নেই ক্যাম্পাস সাংবাদিকরাও। অন্যান্য প্রার্থীর নির্বাচনী খবরাখবর প্রচারের ফাঁকে নিজেদের পক্ষে ভোট চাচ্ছেন তারা। নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের জন্য কেমন ভূমিকা রাখবেন তাও বলছেন। সাংবাদিক হিসেবে প্রার্থী হওয়ার আমার একটাই কারণ, এখানে রাকসুতে যে নতুন একটা পদ যুক্ত করা হয়েছে মিডিয়া ও প্রকাশনা। তো যেহেতু মিডিয়া ও প্রকাশনা পদে আমার যে একটা অভিজ্ঞতা আছে, আমার তাত্ত্বিক পড়ালেখা হচ্ছে এবং প্র্যাকটিক্যাল এই ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে, এই কারণে আমি মনে করছি যদি আমি এই পদে জয়ী হই তাহলে আমি এই পদের জন্য যে কাজগুলো খুব ভালোভাবে করতে পারবো। সাংবাদিক হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ে সবসময় যেটা চেষ্টা করেছি, শিক্ষক শিক্ষার্থী সহ কর্মকর্তা কর্মচারীদের যে দাবি দাওয়াগুলো সেগুলো নিয়ে রিপোর্ট করেছি, নিউজ করেছি। সাংবাদিকতার সুবাদে আমি শিক্ষার্থীদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছি। আমি যদি রাকসুতে যাই তাহলে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবো। ক্যাম্পাস সাংবাদিকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান। সাংবাদিকতা ক্যাম্পাসে যারা করেন তারা ক্যাম্পাসের অনেক বিষয় সম্পর্কে অন্যদের থেকে একটু বেশি জানেন। সেই সমস্ত তথ্য সম্পর্কে ধারণা নিয়ে যদি কেউ নির্বাচিত হয়, নিশ্চিতভাবে অন্য সাধারণ শিক্ষার্থীদের তুলনায় এই প্রার্থী যারা তারা একটু বেশি কাজ করতে পারবেন বলে আমার মনে হয়। সিনিয়র শিক্ষকরা বলছেন, সাংবাদিকদের মধ্যে কেউ বিজয়ী হয়ে আসলে সেটি বরং সমৃদ্ধ করবে ছাত্র সংসদকে। ছাত্রদের অধিকার বা ছাত্রদের প্রতিনিধিত্ব করার জায়গাতেও অবশ্যই তারা নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে। সিনেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের যদি প্রতিনিধিত্ব থাকে, আমাদের মনে হয় যে জবাবদিহিতা এবং ছাত্রদের ভিতরেও যথাযথভাবে এই নেতৃত্বের কোয়ালিটি বাড়ার ক্ষেত্রে এগুলো একটা বড় একটা ভূমিকা রাখছে। এটা ৩.৫ দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবার শিক্ষার্থী বান্ধব রাকসু পাবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।